নমস্কার সকলকে, ব্যাচেলার লাইফ কুকিং চ্যানেলে আপনাদেরকে আবার স্বাগত জানাই। আজকে কোনো রান্না নয়, আজকে বরং একটু ব্রেক নেওয়া যাক। আর আমার মতো একজন চাকরের জন্য টি ব্রেকটাই হচ্ছে বেস্ট ব্রেক। তো শুধু ব্রেক নেবো বললেই তো হবে না, চাটা তো সেই আমাকেই বানাতে হবে। আর চা খেতে যদি সেই বাইরেই যেতে হয় তাহলে আর ব্রেকের কি হলো। আর তাই চলে এলাম সেই চেনা পরিচিত জায়গায়, আমার কিচেনে। দুধ চাটা বানানোর জন্য প্রথমেই নিয়ে নিলাম হাফ কাপ মতো প্যাকেটের দুধ আর 1 কাপ মতো জল, আর সেটাকে গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিলাম ফোটানোর জন্য। দুধটা পরিমাণে বেশি নিলে কোনো অসুবিধা নেই, আর জলটা বেশি করে নেওয়ার কারণ হচ্ছে দুধ চা বানাতে গেলে চা পাতাটা একটু বেশি সময় ধরে ফোটাতে হয়, তাই যতক্ষণে চাটা রেডি হয় সেটা পরিমাণে অনেকটা কমে যায়। চাটাকে হাই ফ্লেমে বসিয়ে কন্টিনিউয়াস লক্ষ্য রাখতে হবে। যখন দেখব সাইড দিয়ে হালকা বাবলস আসতে শুরু করেছে তখন দিয়ে দিতে হবে সিটিসি চা, মানে কুটি চা। আর সেটাকে দিয়েই সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেমটাকে লো করে দিতে হবে, নইলে এইভাবে উপচে পড়বে। তো উপচে পড়াটা বাঁচানোর জন্য এইভাবে চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে দিতে হবে যতক্ষণ না ফেনা ভাবটা কেটে যাচ্ছে। ফেনা ভাবটা কেটে গেলেই চাটাকে এইভাবে লো ফ্লেমে রেখে দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য ফুটতে দেব। যদি মনে হয় জলের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে তো বেশি ফোটালেও কোনো অসুবিধা নেই, তাতে বরং চায়ের টেস্টটা ভালোই আসবে। ফোটানো হয়ে গেলে তাতে দিয়ে দেব পাতা চা। একটা স্ট্যান্ডার্ড বড় কাপের চা যদি হয় তাহলে 1.5 চামচ মতো চা পাতা লাগবে। সেটা একটু নাড়িয়ে চাড়িয়ে এরকমভাবে মিশিয়ে নিয়ে সেটাকে আবার ফোটাবো ম্যাক্সিমাম 5 মিনিট। এরপর মিষ্টির জন্য আমি এতে গুড় ব্যবহার করছি, এর জায়গায় চিনিও ব্যবহার করা যেতে পারে। এখন এটাকে কিছুক্ষণ এইভাবে রেখে এটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব, আর এইভাবে এটাকে রেখে দেব অন্ততপক্ষে 10 মিনিট, যাতে চা পাতার স্ট্রং একটা ফ্লেভার চায়ের মধ্যে চলে আসে। কিন্তু সেই 10 মিনিট ধরে করব কি, চলুন বানিয়ে নেওয়া যাক চায়ের জন্য সাইড ডিশ। আর বাঙালি হিসাবে চা বিস্কুটের থেকে চা মুড়িটাই বেশি ভালো, তাই নিয়ে নিলাম 1 বাটি মুড়ি আর তার মধ্যে একটু চানাচুর। টেস্ট বাড়ানোর জন্য এর মধ্যে অ্যাড করছি একটু সর্ষের তেল। এটা যদি আম তেল হতো তাহলে তো কোনো কথাই ছিল না। আর একটু চাট মশলা। এবার সবগুলোকে মিশিয়ে নিলেই চায়ের জন্য সাইড ডিশ রেডি। এর সঙ্গে যদি একটু কাঁচা লঙ্কার কাঁচা পেঁয়াজ নেওয়া হয় তাহলে তো জমেই যাবে। এবার ফিরে আসছি সেই ভিজিয়ে রাখা চাটার দিকে। 10 মিনিট হয়ে গেছে। এবার এটাকে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে কাপের মধ্যে ঢেলে নেব। এবার বলুন, নিজের ঘরে বসে এইরকম বড় কাপে 1 কাপ চা আর সঙ্গে চানাচুর মুড়ি, বাইরে চা খেতে গেলে এরকম রিল্যাক্সেশন কি পাওয়া যেত? একদমই না। তো আপনাদের কি চায়ের সঙ্গে অন্য কিছু ভালো লাগে? আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমিও সেটা ট্রাই করে দেখব। ধন্যবাদ সকলকে। এই ধরনের সহজ আর সুস্বাদু রান্নার রেসিপি আরও দেখতে হলে আমার এই চ্যানেলটিকে ফলো করুন আর সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আবার দেখা হবে।